আজকে আমি ভেক্টরের কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। তার মধ্যে আমরা বিগত ক্লাসগুলোতে যেগুলো প্রবলেম সলভ করছি আর যে বাকি যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা এখন সলভ করব। তোমরা ভালো করে করে ফেলবে এবং ভেক্টর থেকে যে প্রশ্নটা আসবে ইনশাল্লাহ ভালোভাবে সলভ করতে পারবা আশা করি। আসো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, একটু খেয়াল করো, কোন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ যোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্য তাদের বিয়োগফলের সমান। খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, এটা আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করব। ভেক্টরের সাহায্যে কোন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, দৈর্ঘ্য তাদের বিয়োগফলের সমান। সো এখানে যে প্রবলেমটা আমরা সলভ করব, এই প্রবলেমটাতে সাধারণত অবস্থান ভেক্টর দিয়ে আমরা সলভ করি একদম ইজিলি। তোমরা জানো, ধর এভি একটি ভেক্টর, এটার অবস্থান ভেক্টর কি, বি এর অবস্থান ভেক্টর মাইনাস এ এর অবস্থান ভেক্টর। এই বেসিকটা এখানে কাজে লাগাতে হবে। আর ট্রাপিজিয়াম আমরা ভালো করে চিনি। ট্রাপিজিয়াম মানে হচ্ছে, দেখো এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা চতুর্ভুজ, দেখো এ বি সি ডি, এই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলা হয়। কেন বলা হয়? এখানে দুইটা বাহু সমান্তরাল আর দুইটা বাহু অসমান্তরাল। আর দুইটা বাহু কি অসমান্তরাল? যেই চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল, দুইটি বাহু অসমান্তরাল, ওই চতুর্ভুজকে বলা হয় ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের একটা কর্ণ হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। তাদের মধ্যবিন্দু, এদের মধ্যবিন্দু এটা, একটু খেয়াল করো, একটা মধ্যবিন্দু হচ্ছে এটা আর একটা মধ্যবিন্দু এটা। এটার নাম দিলাম আমরা এম, এটার নাম দিলাম এন। তাদের সংযোজক রেখা এম এন। তাহলে এই যে ভেক্টর চিহ্ন যদি আমরা এভাবে দিই, তাহলে এখন আমাকে প্রুভ করতে হবে সেটা হচ্ছে এম এন সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল, কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্য এম এন সমান হাফ অফ এ বি ভেক্টর মাইনাস ডিসি, অর্থাৎ দৈর্ঘ্য তাদের বিয়োগফলের সমান। ভেরি ইম্পর্টেন্ট একটা জ্যামিতি, পরীক্ষায় বারবার আসে। আমরা এর আগের ক্লাসে এটা অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের যে প্রমাণটা ছিল সেটা আমরা প্রমাণ করিয়েছি। তাহলে জ্যামিতিটা কি? ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে কোন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্য তাদের বিয়োগফলের সমান। ওকে, তাহলে আমরা এটা প্রুভ করব। আমাকে যেটা প্রুভ করতে লাগবে সেটা হচ্ছে এটা, ভালো করে খেয়াল করো, অবস্থান ভেক্টর, অর্থাৎ এ বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এই বেসিকটা কাজে লাগিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা আমাদের প্রমাণের দিকে যাই। এটা হচ্ছে সাধারণ নির্বাচন আর একটা বিশেষ নির্বাচন থাকবে। দেখো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার কর্ণ এসি ও বিডি, এসি এর মধ্যবিন্দু এম, বিডি এর মধ্যবিন্দু এন, তাদের সংযোজক রেখাংশ এম এন হলে প্রুভ করতে হবে যে এম এন সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি, এম এন সমান হাফ অফ এ বি মাইনাস ডিসি। এখানে কোনো ভেক্টর চিহ্ন ইউজ হবে না, কেন? এটা একটা জ্যামিতি, আমরা প্রুভ করতেছি কি দিয়ে? ভেক্টর দিয়ে। সো এই যে বিশেষ নির্বাচনে আমরা কোনো কি চিহ্ন ইউজ করব না, ভেক্টর চিহ্ন ইউজ করব না। কেমন?
তাহলে বিশেষ নির্বাচনটা কি হবে? বিশেষ নির্বাচন হচ্ছে মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ঠিক আছে, যার কর্ণ, যার কর্ণ এসি ও বিডি, এসি ও বিডি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যথাক্রমে, যথাক্রমে এম ও এন, এম ও এন, তাদের সংযোজক রেখাংশ, তাদের সংযোগ রেখাংশ, সংযোগ রেখাংশ একটু খেয়াল করো, রেখাংশ, রেখাংশ এম এন। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এম এন সমান্তরাল এ বি সমান্তরাল ডিসি এবং এম এন সমান হাফ অফ এ বি মাইনাস ডিসি, এ বি মাইনাস ডিসি। এভাবে আমরা সলভ করব। তাহলে বিশেষ নির্বাচনটা আমরা এভাবে লিখব। এবার আসো এটা প্রমাণ, একটু খেয়াল করো প্রমাণটা আমরা কিভাবে করতেছি। চিত্রটা যেহেতু অপর পেজে আমরা আসছি, চিত্রটা আমাদের আবার একটু লিখে নিতে হবে, চিত্রটা আমাদের আবার একটু লিখে নিতে হবে। একটু খেয়াল করে, এ বি একটি সি একটি ট্রাপিজিয়াম, দেখো এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার কর্ণ এসি ও বিডি, এসি এর মধ্যবিন্দু এম আর বিডি এর মধ্যবিন্দু এন, তাদের সংযোজক রেখাংশ এম এন। তাহলে ভেক্টর চিহ্ন দিয়ে দাও এটা। এবার এটা ভেক্টর দিয়ে আমরা প্রমাণ করতেছি। দেখো প্রমাণ, এ বি সি ডি, ডি এর অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর, স্মল সি ভেক্টর, স্মল ডি ভেক্টর। এবার আসো এম বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা বের করব। এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর, এম বিন্দুর অবস্থান ভেক্টর কি একটু খেয়াল করো তো। এম বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে, এম বিন্দুটা কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। তো কোন রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর আমরা কিভাবে বের করি? ওই রেখার প্রান্তবিন্দুর অবস্থান ভেক্টরের যোগফলের অর্ধেক। অর্থাৎ এসি এর মধ্যবিন্দু হচ্ছে, এসি এর মধ্যবিন্দু হচ্ছে, এসি এর মধ্যবিন্দু হচ্ছে এম। তাহলে এ এর অবস্থান ভেক্টর স্মল এ, বি এর অবস্থান, সি এর অবস্থান ভেক্টর স্মল সি। এই দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 অর্ধেক। তাহলে হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর। আবার একটু খেয়াল করো, এন বিন্দুর অবস্থান ভেক্টর, এন বিন্দুর অবস্থান ভেক্টর, এন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ অফ, হাফ অফ এই যে বি ভেক্টর এবং ডি ভেক্টর,
হাফ অফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এবার আসো মূলবিন্দুর সাপেক্ষে সাপেক্ষে এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর, এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর এ বি ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, অর্থাৎ বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান। মূল বিন্দুর সাপেক্ষে ডিসি ভেক্টরের অবস্থান ভেক্টর ডিসি ভেক্টর সমান সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তো মূল বিন্দুর সাপেক্ষে এম এন ভেক্টরের অবস্থান ভেক্টর এম এন ভেক্টর সমান এন বিন্দুর অবস্থান ভেক্টর। এন বিন্দুর অবস্থান ভেক্টর কি একটু খেয়াল করো। এন বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা হাফ অফ বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর। এখান থেকে যদি আমরা হাফ কমন নিয়ে ফেলি, সেকেন্ড ব্র্যাকেট দিই, বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, হাফ অফ, এখানে আমরা লিখতে পারি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সাইন কমন নিলে সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর সেকেন্ড ব্র্যাকেট সমান আমরা এখানে লিখতে পারি হাফ অফ এই বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান কি এ বি ভেক্টর মাইনাস ডি সি ভেক্টর। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সুতরাং এম এন ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ এ বি ভেক্টর মাইনাস ডি সি ভেক্টর, এটা পেলাম। এখন এটা তো আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করছি, আমাদের ভেক্টর তো লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভেক্টর ছাড়া। তো ভেক্টর তোলার সিস্টেমটা কি, উভয় পক্ষে আমরা মডুলাস দিব, মডুলাস এম এন ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ এ বি ভেক্টর মডুলাস মাইনাস ডিসি ভেক্টর মডুলাস। তো সুতরাং আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এম এন ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ এ বি ভেক্টর এ বি মাইনাস ডিসি। এখন সমান্তরাল প্রমাণটা লাগবে না, একটু খেয়াল করো। সমান্তরাল প্রমাণ আমরা এর পরের পেজে যাব, কিন্তু একটু খেয়াল করো এখানে যে ভেক্টরটা আমরা পেলাম সেটা হচ্ছে সদৃশ ভেক্টর। এখানে একটা ভেক্টর, এখানে একটা স্কেলার রাশি, এরপর এখানে একটা ভেক্টর। তো এই ধরনের হলে আমরা জানি তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হয়। নর্মালি আমি যদি একটু এখানে মুছে ফেলি, এটা ইয়াটা করি, এই জায়গায় আমি একটু নোট ইয়াটা সমান্তরাল প্রমাণটা এখানে লিখে দিই। দেখো তোমরা কিন্তু এটার লাস্ট নিচে লিখবে। এখানে এখানে একটু খেয়াল করো, এম এন ভেক্টর এ বি ভেক্টর ডিসি ভেক্টর এর ধারক রেখা একই অথবা সমান্তরাল, একই অথবা সমান্তরাল হবে। সমান্তরাল হবে, কিন্তু একটু খেয়াল করো এখানে এ বি এর ধারক রেখা এ বি, এম এন এর ধারক রেখা এম এন, ডিসি এর ধারক রেখা ডিসি, তাহলে এক একটা ভিন্ন ভিন্ন না? তো ভিন্ন হইলে এখানে দুইটা কন্ডিশন, একটা হয় একই হবে না হয় সমান্তরাল হবে। দুইটা কন্ডিশন, কয়টা কন্ডিশন? দুইটা, হয় একই হবে না হয় সমান্তরাল হবে। কিন্তু এখানে একই যদি না হয় অপশনে, আমরা চিত্রে দেখতেছি একই নয়, তাহলে এটা অপোজিটলি প্রমাণিত। তো সুতরাং আমরা লিখতে পারি এখানে এত এম এন ভেক্টর এ বি ভেক্টর ডিসি ভেক্টরের ধারক রেখা ভিন্ন, ধারক রেখা ভিন্ন।
এটা ভিন্ন। সুতরাং mn সমান্তরাল ab সমান্তরাল dc প্রমাণিত। সো এই যে গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি আমরা ভেক্টর দিয়ে প্রমাণ করলাম, এখানে কিচ্ছুই আছে? কিছুই তো না, সব সহজ। শুধু একটা জ্ঞান আমাদের কাজে লাগাইতে হয়েছে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর, আর একটা হচ্ছে দ্বারক রেখার যে সমান্তরাল। এটা আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি। আমি বলছিলাম দুইটা ভেক্টর সমান হলে তাদের দ্বারক রেখা একই অথবা সমান্তরাল হয়, দুইটা ভেক্টর বিপরীত হলে তাদের দ্বারক রেখা একই অথবা সমান্তরাল হয়, দুইটি ভেক্টর সদৃশ হলে তাদের দ্বারক রেখা একই অথবা সমান্তরাল হয়। এবং ভেক্টর দিয়ে যত জ্যামিতির সমান্তরাল প্রমাণ করতে হয় ওই কন্ডিশন থেকে ঠিক সেম আপনারা এখানে প্রতিফলন পেয়েছেন। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে এই ক্লাসগুলো মেনশন করবা এবং তোমরা নিজেরা উপকৃত হবা, তোমাদের পার্শ্ববর্তী তোমাদের বন্ধুদেরকে উপকৃত করবা। আমাদের লক্ষ্য একটা, তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়া। হ্যাঁ, গ্রামে গঞ্জে যেখানে ভালো শিক্ষকের অভাব আছে, যেখানে শিক্ষক যে ঘাটতিটা আছে, সেই জায়গায় আমরা কাজ করতে চাচ্ছি। তোমরা আমাদের সহযোগিতা করবা এবং আমার ক্লাসটা খুব ভালোভাবে করে ফেলবা। আর কোথাও যদি কোয়েশ্চন থাকে তোমরা তোমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমরা এটা সলভ করে দিব ইনশাআল্লাহ। এরপরে পরবর্তী দেখো, এটা তোমাদের বইয়ে নাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একদম খুবই ইম্পর্টেন্ট একটা জ্যামিতি। দেখো ভেক্টর দিয়ে প্রমাণ করতে বলছে, ভেক্টরের সাহায্যে যে প্রমাণ করো যে ভেক্টর সাহায্যে প্রমাণ করো যে এবি রেখা অংশকে সি বিন্দুতে m/n অনুপাতে অন্তর্বিভক্ত করলে বিভক্ত বিন্দুর স্থানাঙ্ক সি ভেক্টর ইকুয়ালস টু m v ভেক্টর প্লাস n a ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। এটা আমাদের প্রুভ করতে হয়। এটা তোমাদের বইয়ে নাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসে। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তোমাদের অবশ্যই এই প্রমাণটা শিখে রাখতে হবে, কারণ তোমাদের প্রি টেক্সট পরীক্ষা বলো, টেস্ট পরীক্ষা বলো, ওখানে আসতে পারে। একটু খেয়াল করো এটা আমরা কিভাবে সলভ করতেছি। এটা y অক্ষ, এটা x অক্ষ, এটা এবি রেখা অংশ। এটা কি রেখা অংশ? এবি রেখা অংশ। এটা সি বিন্দু m/n অনুপাতে অন্তর্বিভক্ত করছে। u এর সাপেক্ষে এটার অবস্থান ভেক্টর স্মল b ভেক্টর, u এর সাপেক্ষে এটার অবস্থান ভেক্টর স্মল c ভেক্টর, u এর সাপেক্ষে এটার অবস্থান ভেক্টর স্মল a ভেক্টর। নরমালি একদম লিখে ফেলো। এবার প্রমাণ যেটা করব সেখানে আসো। এখানে আমরা যেটা পাচ্ছি AC ভেক্টর AC ডিভাইডেড বাই BC বা CB, যাই হোক, CB ইকুয়ালস টু m/n। একটু খেয়াল করো, এটাকে যদি আমি উল্টায় লিখি CB ডিভাইডেড বাই AC ইকুয়ালস টু n ডিভাইডেড বাই m, তাহলে কি করলাম? বিপরীতকরণ করলাম। বিপরীতকরণ করে আমরা সাইন নোট দিয়ে দিলাম। বা এবার শুধু যোজন করব CB প্লাস AC ডিভাইডেড বাই AC ইকুয়ালস টু n প্লাস m ডিভাইডেড বাই m। এখন যোজন জিনিসটা আসলে একটু আমি বেসিকটা এখানে আলোচনা করতেছি, একটু খেয়াল করো। যোজন বিয়োজন এটা সাধারণত হয় সমীকরণে, সমীকরণ ছাড়া কখনো যোজন বিয়োজন হবে না। সমীকরণ হতে হবে, যোজন বিয়োজন হতে গেলে হতে হবে। আর যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর, এটাই হচ্ছে যোজন বিয়োজন।
আর যদি শুধু যোজন বলে, শুধু যোজন বললে সেটা হবে লব প্লাস হর, হর ডিভাইডেড বাই হর, উভয় পক্ষ হবে লব প্লাস হর ডিভাইডেড বাই হর, এইটাই। আর শুধু বিয়োজন বললো সেম, শুধু বিয়োজন বললো সেম, মানে লব মাইনাস হর ডিভাইডেড বাই হর, লব মাইনাস হর ডিভাইডেড বাই হর। শুধু বিয়োজন বললো, এগুলো একটু বেসিক। শুধু বিয়োজন বললো আমরা সাধারণত এভাবে লিখব, লব লব মাইনাস হর ডিভাইড বাই হর, অর্থাৎ লব মাইনাস হর ডিভাইডেড বাই হর। অর্থাৎ যোজন বিয়োজনের ক্ষেত্রে তোমাকে বেসিক্যালি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সমীকরণ হতে হবে, সমীকরণ না হলে যোজন বিয়োজন করা যাবে না। তো শুধু যোজন করে আমরা এটা করলাম, বা এখানে এটা যোগ করলে আমরা যেটা পাচ্ছি, সিবি আর বিসি যোগ করলে আমরা পাচ্ছি এবি ডিভাইডেড বাই এসি ইকুয়ালস টু এম প্লাস এন ডিভাইডেড বাই এম। আবার একটু উল্টে লিখি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসি ডিভাইডেড বাই এবি ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এম প্লাস এন। এবার আমরা এটাকে চাইলে এভাবে লিখবো, বা AC vector divided by AB vector modulus equals to M divided by M plus N. এবার আলাদা করে আমরা দেখাইতে পারি AC vector divided by AB vector equals to M divided by M plus N. এবার এটা ওই পাশে আমরা ট্রান্সফার করলে AC vector modulus equals to M divided by M plus N ইন্টু মডুলাস এবি ভেক্টর। উভয় পক্ষ থেকে মডুলাস বাদ দিলে আমরা যেটা পাচ্ছি এসি ভেক্টর ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই এম প্লাস এন ইন্টু এবি ভেক্টর। এবার এসি ভেক্টর মানে কি, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, এখানে এম প্লাস এন ডিভাইডেড ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এবার এখান থেকে যদি আমরা একটু কাজ করি, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর equals to m b vector minus m a vector divided by m plus n. তাহলে সো এরপরে আমরা যদি এটা ট্রান্সফার করি তাহলে আমরা সুতরাং পেয়ে যাব c vector equals to, একটু খেয়াল করো আমরা এরপরের পেজে যাচ্ছি একটু, সুতরাং c vector equals to এখানে হচ্ছে m b vector minus m a vector divided by m plus n plus a vector। তাহলে c vector equals to m plus n যদি লসাগু হয় তাহলে m b vector minus m a vector plus m a vector plus n a vector। এটা কেচিন এটা c vector equals to m b vector plus n a vector divided by m plus n, প্রমাণিত। সো আমরা এই যে প্রবলেমটা সলভ করছি খুবই স্মার্ট একটা প্রবলেম। তোমাদের যেই ভেক্টরের যে জ্যামিতিগুলো আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হয় তোমাদের বইয়ে, সেগুলো আমরা আলোচনা করছি, আরো বিস্তারিত আলোচনা আসবে। তবে 95 নাম্বার পাওয়ার জন্য আমরা ভেক্টরের সকল প্রশ্নগুলো আলোচনা করে ফেলছি। আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো আপডেট যেগুলো তোমাদের বইয়ে নাই, পরীক্ষায় আসতে পারে এরকম জ্যামিতিগুলো আমরা আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকবে, আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে, এবং সেই সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ক্লাসগুলো মেনশন করে দিবে, এই আশা রাখছি এবং সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।